people within your own country are saying, look, you're that. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। তবে যারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার দেশের আদালতে হবে। বুধবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্তব্য করেন তিনি। উক্ত প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডক্টর কমফোর্ট ইরো। প্রধান উপদেষ্টা আরও জানান, সরকার এখনও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ উত্থাপনের সম্ভাবনা বাতিল করেনি। জাতিসংঘের একটি সত্যানুসন্ধান মিশন জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রতিবেদন তৈরি করেছে, যা বর্তমান পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, এটি এখনও বিবেচনায় আছে। সশস্ত্র সংগঠন আরসা নেতা আতাউল্লাহকে গ্রেফতারের জন্য সরকারের প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দল। দলটি মনে করে এটি রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। এছাড়া প্রতিনিধি দলটি মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী আরাকান সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস উল্লেখ করেন, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য ঢাকা কাজ করে যাচ্ছে এবং জাতিসংঘের আসন্ন বিশেষ সম্মেলনে বিষয়টির প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হবে। এর আগে ডক্টর ইউনূস চিটাগংয়ে এক বক্তব্যে আশা ব্যক্ত করেছিলেন, আগামী বছর রমজানে রোহিঙ্গারা তাদের নিজের দেশে থাকবে এবং আগামী বছর ঈদ তারা করবে তাদের দেশে। বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছড়ানো ভুয়া তথ্য রুখতে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের সমর্থন জানাচ্ছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলটির নেতা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা সরকারের রয়েছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন যে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত বেশিরভাগ ভুয়া তথ্য ভারতের গণমাধ্যম থেকেই প্রকাশিত হয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।